বাচ্চাদেরকে কোনো কিছু জোর করে শিখাবেন না। তাদেরকে যত কৌশলী শিখাবেন তারা তত তাড়াতাড়ি শিখবে, এবং কি তারা পড়তে আগ্রহী হয়ে উঠবে। আমাদের সবার উচিত বাচ্চাদেরকে বিভিন্ন কৌশল অবলম্বন করে শেখানো, যেহেতু বাচ্চারা পড়াশোনায় অবহেলা না করে এবং সবসময় নিজে ইচ্ছেতে পড়তে বসে। কোনো কিছু জোর করে শেখালে সেই জিনিসটা বেশিক্ষণ থাকে না এবং ওই জিনিসটার প্রতি আগ্রহ হয়ে ওঠে না। আপনি যখন কোনো কৌশল অবলম্বন করে তার মধ্যে কিছু আনন্দ মিশ্রিত করে শেখাবেন, তখন তারা খুব তাড়াতাড়ি শিখতে আগ্রহী হয়ে উঠবে। তো আমি সর্বোপরি এইটাই বলবো যে আমরা আমাদের এই চ্যানেলটাতে কিছু ট্রিক্স নিয়ে আসছি বাচ্চাদের জন্য এবং সবারই জন্য। এটা সবাই চাইলে অ্যাপ্লাই করতে পারে। এই অ্যাপ্লাইয়ের মাধ্যমে আমরা খুব তাড়াতাড়ি গাণিতিক যে সমস্যা আছে সেই সমস্যাগুলো সলভ করতে পারবো। সেই জন্য আমরা আজকে মূলত বাচ্চাদেরকে নয়ের নামতা শেখানোর জন্য নয়ের নামতার একটা ট্রিক্স নিয়ে আসছি। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। পরবর্তীতে যখন ভিডিওটা দেখতে থাকবেন আশা করি তাড়াতাড়ি এই কৌশলটা আপনারা অবলম্বন করতে পারেন। এখন এমনকি বাসায়ও ট্রাই করবেন, দেখবেন আপনারা অনায়াসেই নয়ের নামতা পেরে গেছে। এরকম হাজারো ট্রিক্স আছে যেগুলো ফলো আপের মাধ্যমে আপনারা অনায়াসে গাণিতিক বড় বড় সমস্যা সলভ করতে পারেন। আসলে আমরা জোর করে নয়ের নামতা কিংবা বিভিন্ন নামতা বাচ্চাদেরকে পড়াশোনা করাই, মুখস্থ করাই, কিন্তু ফলশ্রুতিতে কী হয়, তারা পড়তে আগ্রহী হয় না এবং কি তারা অতি তাড়াতাড়ি সেই জিনিসটা ভুলে যায়। তো আমরা এইখানে দেখলাম ভিডিওতেই নয়ের নামতার জন্য সবগুলা নয় উঠানো হয়েছে 10 পর্যন্ত, ইভেন সাথে সবগুলোর সাথে হচ্ছে আমরা গাণিতিক চিহ্ন গুণ, যেহেতু আমরা গুণ করতেছি, নামটা যেহেতু গুণই হয় সেজন্য সবগুলোর সাথে গুণ চিহ্নটা বসালাম, তারপর 1 থেকে 10 পর্যন্ত বসালাম। এখন আমরা উত্তরটা কি সুন্দর অনায়াসে দিয়ে দিছি। দেখেন আমরা কী করব, নয়ের নামটা করতে গেলে আমরা 0 থেকে 9 পর্যন্ত লিখব। ইভেন উত্তরটা হয়ে যাবে কি, তারপরে 9 থেকে আমরা সুন্দর অনায়াসে নিচের দিকে যাব, তাহলে উত্তর হয়ে যাবে।